আছো বাজার দিকে এলাম দুইবার, মনে আছে? ওই চোখ কানা হয়ে গিয়েছে না, চোখের মতোই দেখতে পাচ্ছি আমার দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না? কথাটা শুনতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছ? আমি এই টাকা পয়সার জন্য আমার কত জায়গায় নিয়ে যাচ্ছে সব, আমি তো সে জায়গায় তো আমার সাহসে কুল আছে না ভাই। কানছো কেন? কানলে হবে, ইনশাল্লাহ আছি তো। এই যে দাদিটাকে যারা দেখছেন আর কি, দাদি দুই চোখে দেখে না, হ্যাঁ, দাদি চোখে দেখে না, কানেও সেই রকম শুনতে পারে না। তো দাদির চোখের চিকিৎসার জন্য যতটুকু পারবেন প্রবাসী ভাই বা চাকরিজীবী ভাই যারা দেখবেন ভিডিওটা, তো দয়া করে তার জন্য একটু সাহায্যের হাতটা বাড়াই দেবেন। আর ইনশাল্লাহ কম্বল আমি 2-3 দিনের মধ্যেই তোমার জন্য দিয়ে যাবানি। এই শীতে তুমি কাঁপছো বুঝতে পারছি। আর চিকিৎসার জন্য দয়া করে, অনেক অর্থের প্রয়োজন। দাদির চোখের সমস্যা, 2 চোখের 1 চোখেও দেখতে পারে না, ঘরের ভিতরে থাকে সারাদিন, খুব কষ্টের ভিতর আছে, খুবই কষ্টের ভিতর আছে। তো দয়া করে আল্লাহর খুশির জন্য সাদকায়ে জারিয়া হিসেবে এই অসহায় অন্ধ দাদিটার পাশে আপনারা দয়া করে দাঁড়াবেন। আপনাদের কাছে এই অনুরোধটুকু থাকলো, আপনারা আল্লাহর খুশির জন্য এই অসহায় মানুষটার পাশে একটু দাঁড়াবেন, যেন তার চোখের চিকিৎসা করে তাকে অন্তত সুস্থতায় ফিরাইতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা করলে আমি ইনশাল্লাহ আমার সবটা দিয়ে দাদির চোখের আলো তো ফিরাই দেওয়ার ক্ষমতা আমার নাই, তো আমি চেষ্টা করব চিকিৎসার মাধ্যমে যতটুকু পারি। আপনারা যদি আমার পাশে থাকেন, সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো সবার কাছে অনুরোধ, আপনারা এই অসহায় অন্ধ দাদিটার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, আর আমার এই অসহায় দাদিটার পাশে একটু দাঁড়াবেন। ঠিক আছে, আল্লাহ যদি তোমাদের কোনো হায়াত বরাদ দেয়, যদি কিছু পয়সা যদি জোগাড় করতে পারো, তাহলে আমার দিতে পারবো। তাহলে আমার নাই তো ভাই, আমার আর কোনো শক্তি নেই। এটাকে এই পাটা খোঁড়া হয়ে গিয়েছে, এই পাটা খোঁড়া হয়ে গিয়েছে।